খুব ভালোভাবে খেয়াল করো। So today we are going to learn the preposition of place. এটাকে preposition of position বলা হয়। preposition of place আজকে আমরা মাত্র 7টা preposition দেখব। প্রথমেই হচ্ছে in। প্রথম হচ্ছে in, নাম্বার 1 in। in হবে এই ক্ষেত্রে preposition of place এর ক্ষেত্রে in হবে কোনো কিছুর মধ্যে বা ভিতরে থাকা বোঝাতে। কোনো কিছুর মধ্যে বা ভিতরে থাকা বোঝাতে in বসে। যেমন the cat is in the living room। আমি রিডিং রুমে আছি। নাও I am in my reading room। আমরা এখন মাঠে আছি। We are in the field now। The children are playing in the playground। প্লেগ্রাউন্ডের মধ্যে বা ভিতরে। They are swimming। The children are swimming। The children are swimming in the swimming pool। সুইমিং পুলের ভিতরের মধ্যে, ভিতরে অথবা মধ্যে। এই হচ্ছে কোনো কিছুর ভিতর বা মধ্যে থাকা বোঝাতে ইন বসে। এবারে হচ্ছে অন। অন এটা হচ্ছে নাম্বার 2 অন। নাম্বার 1 ওয়াজ ইন। অন হচ্ছে কোনো কিছু স্পর্শ করে উপরে থাকা বোঝাতে অন বসে। আবারও শোনো, কোনো কিছু স্পর্শ করে উপরে থাকা বোঝাতে অন বসে। যেমন মাই কম্পিউটার ইজ অন মাই টেবল। আমরা 3 তলায় থাকি। উই লিভ অন দ্য 3rd ফ্লোর। দ্য ক্যাট ইজ অন দ্য সোফা অথবা অন দ্য চেয়ার। দ্য বুক ইজ অন দ্য শেলফ। বইটা হচ্ছে শেলফের উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটা টেবিলের উপরে। আই এম সিটিং অন মাই চেয়ার। আমি আমার চেয়ারে বসে আছি। কোনো কিছু স্পর্শ করে টাচ করে উপরে থাকা বোঝাতে অন বসে। এবার হচ্ছে নাম্বার 3 আন্ডার। কোনো কিছুর নিচে থাকা বোঝাতে আন্ডার বসে। নিচে থাকা বোঝাতে বিলো হয়, সেটা আমরা পরে শিখবো। এখানে শিখতেছি আন্ডার। কোনো কিছুর নিচে থাকা অথবা কোনো কিছুর নিচে লুকিয়ে থাকা। কোনো কিছুর নিচে থাকা, কোনো কিছুর নিচে লুকিয়ে থাকা, এই দুইটার জন্য কি হয় আন্ডার। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। উই ওয়ার স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি। আমরা একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম। কোনো কিছুর নিচে থাকা বোঝাতে আন্ডার হয়। যেমন আমরা বলতে পারি আই এম আন্ডার দ্য সিলিং। আমি সিলিং এর নিচে। সিলিংটা আমার মাথার উপরে, আমরা সিলিং এর নিচে। দে ওয়ার স্ট্যান্ডিং আন্ডার আ শেড। তার একটা শেড মানে একটা ছাউনি আর কি, একটা শেডের নিচে তারা দাঁড়িয়েছিল। ওকে, নাও নাম্বার 4 ইজ বিহাইন্ড। এখানে আমি 3টা কথা বলেছিলাম। কোনো কিছুর পিছে থাকা বা অবস্থান করা 1, 2 হচ্ছে কোনো কিছুর পিছে লুকিয়ে থাকা, 3 হচ্ছে কোনো কিছুর পিছে অবস্থান করা। কোনো কিছুর পিছে অবস্থান করা বা থাকা বা হাঁটা বা দৌড়ানো, যা কিছু বলি, পিছে থাকা, পিছে থাকা। 3টা কথা বলেছে। নাম্বার 1 কোনো কিছুর পিছে অবস্থান করা, নাম্বার 2 কোনো কিছুর পিছিয়ে লুকিয়ে থাকা অথবা কোনো কিছুর পিছে থাকা, হাঁটা বা দৌড়ানো এরকমের আর কি। এই 3টা ক্ষেত্রে বিহাইন্ড বসে। যেমন দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য চেয়ার। I sit behind my friend in my classroom. I was standing behind my mother. আমি আমার মায়ের পিছে দাঁড়িয়েছিলাম। আমি খেয়াল করলাম আমার পিছে কিছু একটা হাঁটছে। I noticed something was walking behind me. আমার পিছে কিছু একটা হাঁটছে।
আমার কুকুরটা আমার পিছে দৌড়ায়। মাই ডগ জগস বিহাইন্ড মি। মাই ডগ জগস বিহাইন্ড মি। সে আমার পিছে পিছে হাঁটতেছিল। হি ওয়াজ ওয়াকিং বিহাইন্ড মি। আমি আমার বাবার পিছে হাঁটতাম। আই ইউজ টু ওয়াক বিহাইন্ড মাই ফাদার। কোনো কিছুর পিছে পিছে থাকা অথবা কোনো কিছুর পিছে লুকিয়ে থাকা। দ্য মুন ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউড। চাঁদটা বারবার মেঘের পিছে লুকিয়ে যাচ্ছিল। দ্য মুন ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউড। আমার বাড়িটা মসজিদের পিছে। মাই হাউস ইজ বিহাইন্ড দ্য মস্ক। এটা লুকিয়ে না, এটা অবস্থান করতেছে। কোনো কিছুর পিছে অবস্থান করা। মাই হাউস ইজ বিহাইন্ড দ্য মস্ক, এরকম। নাম্বার, এটা গেল নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে ইন ফ্রন্ট অফ। কিভাবে ইন ফ্রন্ট অফ হয়? কোনো কিছুর সামনে, সামনের জায়গাটা বোঝাতে হয় ফ্রন্ট, আর সামনে এর জন্য হয়েছে ইন। ইন ফ্রন্ট, এ সবসময় ইন হয়। যেমন আমার পকেট ইংরেজি হচ্ছে পকেটি। আমার পকেটে, ইন মাই পকেট। পেয়ালা ইংরেজি হচ্ছে কাপ। কাপে, ইন কাপ। ক্লাসে, ইন ক্লাস। ক্লাসে, তারা ক্লাসে, দে আর ইন ক্লাস। এরকমই এর জন্য ইন হয়েছে। তাহলে সামনে ইংরেজি হচ্ছে ফ্রন্ট। কোনো কিছুর সামনের দিকটাকে বলা হয় ফ্রন্ট, আর তার সামনে ইন ফ্রন্ট। এবার আসে দেখি, চেয়ারের সামনে রো এর জন্য অব হয়। চেয়ারের সামনে অব দা চেয়ার। বাড়ির সামনে অব দা হাউস। সরি, বাড়ির সামনে ভুল বলছি। বাড়ির অব দা হাউস। চেয়ারের অব দা চেয়ার। স্কুলের অব অব স্কুল। তাহলে আমার বাড়িটা স্কুলের সামনে। মাই হাউস ইজ সামনে, ইন ফ্রন্ট। স্কুলের এ রটার জন্য অবটা আসছে, অব দা স্কুল। মাই হাউস ইজ ইন ফ্রন্ট, কিসের সামনে? অব দা স্কুল, স্কুলের সামনে। মসজিদটা আমার বাড়ির সামনে। দ্য মস্ক ইজ ইন ফ্রন্ট অব মাই হাউস, আমার বাড়ির সামনে। ব্যাংকটা কোথায়? পোস্ট অফিসের সামনে। দ্য ব্যাংক ইজ ইন ফ্রন্ট অফ দ্য পোস্ট অফিস, সামনে। আমাদের স্কুলের সামনে একটা বড় মাঠ আছে। দেয়ার ইজ এ লার্জ ফিল্ড, প্লেইং ফিল্ড, ইন ফ্রন্ট অফ মাই স্কুল। কথা বোঝা গেল? দ্য ব্যাংক ইজ ইন ফ্রন্ট অফ দ্য পোস্ট অফিস। দ্য মস্ক ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমি হেডমাস্টারের সামনে দাঁড়িয়েছিলাম। আই ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মাই হেডমাস্টার। এখানে বিফোরও দেওয়া যাবে, উপস্থিত হওয়া, হাজির হওয়া বিফোরও হয়। দেখ, সেদিকে যাচ্ছি না, এটা ভারী হয়ে যাবে তোমাদের জন্য। দ্য ক্যাট ইজ সিটিং ইন ফ্রন্ট অফ দ্য সোফা, ইন ফ্রন্ট অফ দ্য চেয়ার। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছ। এবারে হচ্ছে 6, পাশে। পাশে ইংরেজি হচ্ছে, এখানে আমরা নেক্সট টু বলবো। বিসাইডও হয়, আমরা এখানে নেক্সট টু, পাশে বা পরবর্তীতে আর কি, পাশে। যেমন আমার বাড়িটা ব্যাংকের পাশে। মাই হাউস ইজ নেক্সট টু দ্য ব্যাংক, মানে ব্যাংকটার পরেরটাই, ব্যাংকের পাশেরটাই আমার বাড়ি, নেক্সট টু দ্য ব্যাংক। আই ওয়াজ স্ট্যান্ডিং নেক্সট টু মাই আঙ্কেল। আমি আমার চাচার পাশে দাঁড়িয়েছিলাম। কথা বোঝা গেল? দ্য ফার্মেসি ইজ নেক্সট টু দ্য কনফেকশনারি। কনফেকশনারির পরেরটাই হচ্ছে ফার্মেসিটা, নেক্সট টু, পাশে। দ্য ক্যাট ইজ সিটিং নেক্সট টু দ্য চেয়ার। The man in the photograph, the man standing next to my father is my eldest uncle. আমার বাবার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে এটা আমার সবচেয়ে বড় চাচা। তাহলে নেক্সট টু মানে পাশে। The cat is sitting next to the chair, এরকম। দুইটা জিনিসের মাঝখানে থাকলে হয় বিটুইন। বিটুইন আবার অন্য ক্ষেত্রে হয়, অনেকগুলোর মাঝখানে থাকলেও বিটুইন হয়। আমি একটু আগে সেটার ব্যাখ্যা দিয়েছি, এটা আমি আর রিপিট করতেছি না, লম্বা করতেছি না কথাটা। এখানে আমরা এতটুকুই শিখবো, দুইটা জিনিসের মাঝখানে অবস্থান করলে হয় বিটুইন। The cat is sitting between the sofa, between the chair and the table. 7 নম্বর এটা। Number 7, the cat is standing অথবা sitting between the chair and the table.
নাম্বার 7। আমি আমার বাবা এবং মায়ের মাঝখানে দাঁড়িয়েছিলাম। I was standing between my father and my mother. আমি ক্লাসে আফসার এবং নাহিয়ানের মাঝখানে বসি। I sit between আফসার and নাহিয়ান। আমার বাড়িটা মসজিদটা হচ্ছে আমার বাড়ি এবং স্কুলের মাঝখানে। The mosque is between my house and the school. আমি ক্লাসে 2 সারি বেঞ্চের মাঝখানে হাঁটছিলাম। I was walking between 2 rows of benches in the classroom. I was walking between 2 rows of benches in my classroom. What stands এটা অন্য একটা প্রশ্ন চলে আসছে মনে মধ্যে। আমি এটা পরে ধাঁধাটা পরে বলতেছি তোমাদেরকে, আগে এটা বলো, ঠিক আছে? A is between C and T. In cat বিড়াল লিখতে A is between C and T. C এবং T এর মাঝখানে কি A? দুইটার মাঝখানে থাকলে হবে between. Can you answer what stands in the middle of the water? What stands in the middle of water? পানির মাঝখানে কি থাকে? Sir, fishes. Who can answer this? What stands in the middle of water? What stands in the middle of water? পানির মাঝখানে কি থাকে? কিছুই মনে আসে না। পানির মাঝখানে দ্বীপ থাকে, বলতে পারো না? পানির মাঝখানে কি থাকে? দ্বীপ নাকি? দ্বীপ কি মাছ স্থলে থাকে না পানিতে থাকে? এই দ্বীপ কোথায় থাকে? দ্বীপ আইল্যান্ড পানির উপরে, on the water. পানির উপরে ভাসতে থাকে নাকি দ্বীপ? পানির উপরে জাহাজ থাকে, সেটা অন দ্য ওয়াটার। ওই যে মনে হয় যে স্পর্শ করে। The ship is in the water. Ship is in the water. The ship floats on the water. The ship floats. শিপ ভাসে কোথায়? পানিতে। কিন্তু আমি সেই প্রশ্ন করি নাই, আমি বলছি হোয়াট স্ট্যান্ডস ইন দ্য মিডল অফ ওয়াটার অথবা ইন দ্য ওয়াটার। হোয়াট স্ট্যান্ডস ইন দ্য মিডল অফ ওয়াটার? হোয়াট স্ট্যান্ডস? An island stands in the middle of water. একজনও বুদ্ধি করে বলতে পারতেছে না আমি কি বলতেছি। হোয়াট স্ট্যান্ডস ইন দ্য মিডল অফ ওয়াটার? যাক, এটার জবাব দিব ক্লাসের শেষে। ধাঁধাটা থাকুক, একটু আকর্ষণ থাকুক, মজার অ্যান্সার এটা আমাকে মনে করাই দিবা ক্লাসের শেষে। এখন আমি যা বললাম এটা মনের মধ্যে রিভিউ করো। 5 মিনিট পরে, 5 আর 10 মিনিট পরে আমি আবার শুনবো। 10 মিনিট পরে সময় পাবো না, 5 মিনিট পরে। He is in the middle of water. Yes, thank you very much. Thank you very much. T, water. Wa, T, E, A. দেখো এই পাশে দুইটা লেটার, এই পাশে দুইটা লেটার, মাঝখানে কি? T. T is in the middle of water. Thank you, Afsar. আরেকটা ধাঁধা মনে আসছে, কিন্তু বললেই তোমরা বলে ফেলবা, আমি অন্যদিন বলবো, হঠাৎ করে বলবো। এখন বললে ওটা এর চেয়ে অনেক মজার, পরে শোনাবো। Okay, now review it for 5 minutes, then you will give me the lesson. আরেকটা কথা বলে রাখি, আগামী ক্লাস হবে শুক্রবার দিন সকাল 9:30টায়। বৃহস্পতি, আমি একটু রেকর্ডটা বন্ধ করে রাখি। আচ্ছা ঠিক আছে, পরে বলবো। Give me the lesson at first. সময় খুব কম।
5 minutes is gone. Who can start? এবার সবার আগে শুনবো আফসারের কাছ থেকে। আফসার, you start. আজকে আমরা লেসন স্টার্ট করছি প্রিপোজিশনস অফ প্লেসের। আমাদের এক নাম্বার হলো ইন। ইন তখন হয় যখন কোনো জিনিস একটা জিনিসের ভেতরে অথবা মধ্যে হয়। যেমন দ্য ক্যাট ইজ ইন লিভিং রুম, আই এম ইন মাই রিডিং রুম। নাম্বার 2, আমাদের নাম্বার 2 হলো অন। অন তখন হয় যখন কোনো জিনিস একটি জিনিসের উপর স্পর্শ করে থাকে। যেমন the cat is on the chair, the laptop is in the table. Number 3, under তখন হয় যখন কোনো জিনিস কিছুর নিচে হয়। যেমন the cat is under the table, the dog is under the table. Number 4, behind. Behind তখন হয় যখন কোনো কিছুর পেছনে লুকিয়ে থাকে অথবা থাকে, তখন behind হয়। বা কোনো কিছুর পিছে পিছে অবস্থান করে। পিছে পিছে অবস্থান করে। যেমন I walk behind my father. এর পরেরটা হচ্ছে in front of. In front of তখন হয় যখন কোনো জিনিস বস্তুটির সামনে থাকে। যেমন I am in front of the school, the mosque is in front of my house. Number 6, next to. Next to তখন হয় যখন কোনো জিনিস পাশে আছে বোঝায়। পরবর্তী স্থানে আছে বোঝায়। পরবর্তী স্থানে বা পাশে। পরবর্তী স্থানে আছে অথবা পাশে আছে বোঝায়। যেমন the cat is next to the chair. Number 7, between. Between তখন হয় যখন কোনো জিনিস নেক্সট যদি আরেকটা উদাহরণ দাও, অন্য কিছু একটা উদাহরণ দাও। The dog is between the chair and the table. I am between my dad and my mother. Okay, I'm standing between my dad and my mother. Okay, thank you very much. এবার বলবে সত্য কি? ওকে স্যার, আজকে আমরা পড়ব প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেসের প্রথম হচ্ছে ইন। কোনো কিছুর ভিতরে অথবা মধ্যে থাকলে ইন বসবে। যেমন হি ইজ ইন দ্য লিভিং রুম। এরপরে 2 নম্বর হচ্ছে অন। কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকলেই অন হবে। যেমন হি ইজ অন দ্য বেড। 3 নম্বর হচ্ছে আন্ডার। কোনো কিছুর নিচে বুঝালে আন্ডার হবে। যেমন মাই স্কুল ব্যাগ ইজ আন্ডার দ্য রিডিং টেবিল। 4 নম্বর হচ্ছে বিহাইন্ড। কোনো কিছুর পিছে লুকিয়ে থাকে অথবা কেউ যদি পিছু পিছু অবস্থান করে তখন বিহাইন্ড হবে। যেমন দ্য টয় ইজ বিহাইন্ড দ্য টেবিল, দ্য ডগ ইজ ওয়াকিং বিহাইন্ড হিজ ওনার। ফ্রন্ট number its owner. The dog is walking behind its owner. Front. আরেকটা কথা শোনো, ডগস এর বেলা আমরা ওনার বলবো না, ইটস মাস্টার। ইটস মাস্টার, ওনার দিলেও হবে, ইটস মাস্টার। ও জানে না ওনার কি, ও বুঝে মালিক, প্রভু। ইটস মাস্টার। ওকে, দেন ফ্রন্ট। 5 নাম্বার হচ্ছে ফ্রন্ট। কোনো কিছুর সামনে থাকলে ফ্রন্ট হবে। যেমন the tree is in front of our school. নোট,
কোনো শব্দের সাথে এ থাকলে ইন দা বসবে, যেমন ক্লাসরুমে, ইন দা ক্লাসরুম। র থাকলে ক্লাসরুমের, র থাকলে ক্লাসরুম, ওইটাতে র যাবে না, তুমি থাকলে ইন ফ্রন্ট অফ বলে ফেলাও, ওইটাতে ওই ব্যাখ্যা যাবে না, পারবো না। এখন আগে প্র্যাকটিস করো, ইন ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম। ওকে, ইন ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম। বিটুইন, কোনো কিছুর মাঝে থাকলে বিটুইন হবে, যেমন দ্য কার ইজ বিটুইন মাই হাউস এন্ড মাই ফ্রেন্ডস হাউস। কিন্তু বিটুইন দুই পক্ষ অথবা কোনো কিছুকে আলাদা করলেও বসে। নেক্সট, কোনো কিছু পাশে থাকলে নেক্সট হবে, যেমন মাই হাউস ইজ নেক্সট টু মাই ফ্রেন্ডস হাউস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলবে নাহিয়ান। নাহিয়ান, নাহিয়ান স্টার্ট বাবা। নাহিয়ান, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না। স্যার বুঝতেছে না বললো। স্যার, নাম্বার 1 এ হচ্ছে ইন, কোনো কিছুর মধ্যে অথবা ভেতরে বোঝাতে ইন ব্যবহৃত হয়, যেমন আই এম ইন মাই লিভিং রুম। নাম্বার 2, অন, কোনো কিছুর কোনো কিছু উপরে স্পর্শ করে আছে বোঝাতে অন ব্যবহৃত হয়, যেমন the laptop is on the table. Number 3, under, কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়, যেমন the dog is under the table. Number 4, behind, কোনো কিছুর পেছনে বা কোনো কিছুর পেছনে কোনো কিছুর পেছনে বা কোনো কিছুর পেছনে লুকিয়ে থাকা বা কোনো কিছু ফলো করা বোঝাতে বিহাইন্ড ব্যবহৃত হয়, যেমন the dog is walking behind me. Number 5, in front of, কোনো কিছুর সামনে বোঝাতে in front of ব্যবহৃত হয়, যেমন the dog is sleeping in front of my chair. Number 6, next to, কোনো কিছুর পাশে বোঝাতে next to ব্যবহৃত হয়, যেমন the book is next to my table. Number 7, between, কোনো দুইটি জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়, যেমন the car is between two cars. তুমি এমন ভাবে বললা এবং হাস্যকর উদ্ভট কিছু উদাহরণ দিলা। ভিডিওটা থাকবে, একটু পরে দেখো তুমি কি বলছো। হ্যাঁ, আফিফা বলো। নাম্বার 1, কোনো কিছুর মধ্যে বা ভেতরে থাকলে ইন বসে, হি ইজ ইন দ্য লিভিং রুম। নাম্বার 2, কোনো কিছু স্পর্শ করে উপরে থাকা বোঝাতে অন বসে, দ্য বুক ইজ অন দ্য টেবল, আই এম সিটিং অন মাই চেয়ার। নাম্বার 3, কোনো কিছুর নিচে থাকা বা কোনো কিছুর নিচে লুকিয়ে থাকা বোঝাতে আন্ডার বসে, দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবল। নাম্বার 4, কোনো কিছুর পেছনে লুকিয়ে থাকা, কোনো কিছুর পেছনে অবস্থান করা বা কোনো কিছুর পিছু নেওয়া বোঝাতে বিহাইন্ড বসে। এক্সাম্পল, হি ওয়াজ ওয়াকিং বিহাইন্ড মি, মাই ডগ ওয়াকিং বিহাইন্ড মি, দ্য মুন ওয়াজ মাই হাইডিং, ডগ ইজ ওয়াকিং অথবা ওয়াজ ওয়াকিং। মাই ডগ ইজ ওয়াকিং বিহাইন্ড মি, দ্য মুন ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউড। নাম্বার 5, কোনো কিছুর সামনের জায়গাটা বোঝাতে ফ্রন্ট হয় বা কোনো কিছুর সামন বোঝাতে ইন ফ্রন্ট বসে। এক্সাম্পল,
The cat is in front of the chair. Number 6, কোনো কিছুর পাশে থাকা বা পরবর্তীতে বোঝাতে next বসে। Example, the cat is next to the chair. Number 7, দুটি জিনিসের মধ্যে থাকলে between বসে, যেমন the cat is between the chair. থ্যাংক ইউ। কি আছে ক্লাসে আর অতিরিক্ত? নবডি। পড়া দেওয়া লাগবে তো? নাই। হ্যাঁ নিশাদ বলো। ওকে স্যার, প্রিপোজিশন অফ প্লেসে 7টা প্রিপোজিশন, মেইন 7টা প্রিপোজিশন ব্যবহার করা হয়। এগুলো ইন, অন, আন্ডার, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, নেক্সট টু, বিটুইন। ইন ভিতরে বা মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। দ্য ক্যাট ইজ ইন দ্য লিভিং রুম, বিড়ালটি লিভিং রুমের মধ্যে আছে। দ্য বুকস আর ইন দ্য শেলফ, বইগুলো শেলফের ভিতরে আছে। হচ্ছে অন। অন যখন কোনো জিনিস কোনো কিছু স্পর্শ করে উপরে থাকে তখন সেখানে অন ব্যবহৃত হয়। দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার। তারপর ল্যাপটপ ইজ অন দ্য টেবল, এখানে দুইটা জিনিস, এখানে ল্যাপটপটি টেবিলটি স্পর্শ করে আছে, তার কারণে এখানে অন বসেছে। আন্ডার, আন্ডার মানে নিচে থাকা, যখন কোনো বস্তুর নিচে থাকে তখন সেখানে আন্ডার বসে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। তারপর I am the mouse is under the almirah. Behind, behind মানে পিছনে থাকা, পিছনে লুকিয়ে থাকা বা পিছে পিছে অবস্থান করা। The cat is behind the chair মানে বিড়ালটি চেয়ারের পিছনে আছে। My friend is behind, I am behind my friend, আমি আমার বন্ধুর পিছনে আছি। মানে এখানে এগুলো মানে পিছনে আছে বলতে behind ব্যবহৃত হয়েছে। In front of, in front মানে সামনে থাকা, কোনো কিছুর সামনে থাকা বোঝাতে in front of। The cat is in front of the chair, বিড়ালটি চেয়ারের সামনে আছে। The mosque is in front of our house, মসজিদটি আমাদের বাড়ির সামনে। Next to, next to মানে পাশে, next to মানে পাশে। The cat is next to the chair, বিড়ালটি চেয়ারের পাশে আছে। My sister is next to me, আমার বোন আমার পাশে আছে। Okay, thank you very much. All of you have tried.